Zoo, 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 zoo. 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 এর আগে একটা গল্প আপনাদের শোনানো হয়েছিল, যে গল্পে রূপঙ্কর নামের একটি ছেলের কথা বলা হয়, যে ছেলেটি গত 1.5 মাস আগে একটা ফ্ল্যাট কিনে, আর সেই ফ্ল্যাটেরই ব্যালকনির মধ্যেই সে দাঁড়িয়েছিল। তখন বাজে রাত 2টোর মতো। ঠিক সেই সময় একটা অবাক করা ব্যাপার তার সঙ্গে ঘটে যায়। সে বুঝতে পারে না, একটা আলো হঠাৎ করে তার চোখের মধ্যে এসে পড়ে। আলোটা কোথা থেকে আসছে তার কারণ যখন সে খুঁজতে যায়, সে দেখে সে যেই ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটেরই নিচে যে ব্যালকনি, সেই ব্যালকনিতেও ঠিক সেই সময় কেউ একজন আলো জ্বালিয়েছে। একটা অবাক করা ব্যাপার সে দেখতে পায়, সেই ব্যালকনির মধ্যে একটা মহিলার পা। সে বুঝতে পারে সেটা একটা মহিলার মৃতদেহ। ঠিক সেই সময় একটা রহস্যময় ভয়াবহ কণ্ঠস্বর, কে যেন খুব কাছ থেকে গান করছে। গানটা এতটাই তার কাছে ভয়াবহ যে সে চমকে ওঠে। রাত 2টোর সময় একদিকে একটা মৃতদেহ আর আরেকদিকে সেই ভয়াবহ কণ্ঠস্বর, দুই যেন রূপঙ্করকে স্তম্ভিত করে দেয়। সঙ্গে সঙ্গে সে তার ব্যালকনি ছেড়ে ঘরের মধ্যে প্রবেশ করে। দাঁড়িয়ে আছে সে তার রুমের মধ্যে। তার চোখের সামনে ফাঁকা ব্যালকনিটা, যেখান থেকে আলোটা যেন হালকা হালকা ব্যালকনির মেঝের মধ্যে পড়ছে। সে বুঝতে পারছে নিস্তালার ব্যালকনির আলোটা এখনও চলছে। তার মনের মধ্যে ক্রমাগত ভয়টা যেন বেড়েই চলেছে। সে কি করবে সে কিছু বুঝতে পারছে না। তার চোখের সামনে রাখা আছে জাগটা, যে জাগ থেকে একটু আগে সে জল খায়। জলটা খেতে গিয়ে সে মাটির মধ্যেই অনেকটা জল ফেলে। আস্তে আস্তে জলটা তার পায়ের মধ্যে লাগে। ঠিক সেই মুহূর্তে সে ধাতস্থ হয়ে ওঠে। সে বুঝতে পারে এখন বাজে রাত 2:30টার মতো। তার মন যেন তাকে সেই ব্যালকনির দিকেই যেতে বাধ্য করে। সে আবার যায়, কিন্তু এবার একটু পাটা টিপে টিপে। কোনোভাবে সে মাথাটাকে ব্যালকনি থেকে আবার আগের মতো বের করার চেষ্টা করে, কিন্তু তার আত্মা মন তাকে যেন বারবার বলে এইবার না। কিন্তু যখনই সে দেখে ব্যালকনিতে কেউ নেই, সে চমকে ওঠে। ব্যালকনির মধ্যে সত্যি কেউ নেই। একটু আগে তবে রূপঙ্কর কি দেখল? সে আস্তে আস্তে সরে আসে। তার মাথা কাজ করছে না। আবার একটা কণ্ঠস্বর। সে আবার চমকে ওঠে। Zoo, 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 zoo. Zoo, 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 zoo. গানটা হঠাৎ বন্ধ হয়ে গেল। তার পা হাত কিচ্ছু কাজ করছে না। সে যে খাটের মধ্যে বসবে সেই সাহসটুকু তার মধ্যে নেই। এবার সত্যি সে আর ব্যালকনিতে যাওয়ার সাহস পাচ্ছে না। ফ্যানটা ঘুরছে। সে আস্তে করে গিয়ে ফ্যানের সুইচটা বন্ধ করল। এবার নিস্তব্ধ একটা কামরা, যেখানে রূপঙ্কর একা দাঁড়িয়ে আছে। তার কানটা খাড়া। একটা শব্দ তার কানের মধ্যে যেন তীব্রভাবে এসে ধরা দিচ্ছে। সত্যি কোনো আওয়াজ নেই। একটু আগে যে গানের শব্দটা শোনা যাচ্ছিল সেটা আর পাওয়া যাচ্ছে না। রূপঙ্কর আস্তে আস্তে দরজার সামনে গেল, কিন্তু দরজার লকটা ধরতেও রূপঙ্করের ভয় লাগছে। দরজার লকটা চকচক করছে, কিন্তু সে লকটা ধরতে গিয়ে থেমে গেল। তার মাথার মধ্যে একটা কথা ভেসে উঠল। সে একটু আগেই একটা সিগারেট ধরিয়েছিল। সে সিগারেটটা সে ব্যালকনির মধ্যে ফেলে এসছে।
তার গন্ধটা তার নাকে এসে ধরা দিয়েছে। সে দেখতে পাচ্ছে ব্যালকনির মেঝের মধ্যে জ্বলজ্বল করছে সিগারেটটা। তার ধোঁয়াটাও যেন চারিদিকে ছড়িয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে আবার ভয় পেয়ে গেল। লোকটার নাকে যদি গন্ধটা যায় তাহলে? সে এবার কোনো কিছু না ভেবে আস্তে আস্তে আবার ব্যালকনির দিকে হাঁটতে শুরু করলো। তার মন ধক ধক করছে, তার পা যেন সেই ব্যালকনির দিকে হাঁটছে। যদি কোনোভাবে সেই গন্ধটা লোকটার নাকে যায় তাহলে কি হবে? সে আস্তে আস্তে যাচ্ছে। কোনোভাবে গিয়ে সে সিগারেটের মাথার মধ্যে চাপ দিয়ে সে সিগারেটটাকে নিভিয়ে দিল, কিন্তু তার গন্ধটা যেন এখনও ব্যালকনির পরিবেশটাকে সিগারেটের গন্ধে গন্ধময় করে তুলেছে। সে আবার সাহস করে নিচের ব্যালকনির দিকে তাকালো। এবার তার মনের মধ্যে একটু সাহস এসছে। লোকটা তো নেই, আর ব্যালকনিটা তো ফাঁকা। কিন্তু একটা ব্যাপার তার চোখে পড়েনি। ব্যালকনির মেঝেটা একটু গোলাপি আভাযুক্ত। রূপঙ্কর দেখছে, মনে হয় কেউ একটু আগে সেই ব্যালকনির মেঝেটা পরিষ্কার করেছে। রূপঙ্কর ভালো করে দেখছে, ওই ব্যালকনির মধ্যে মনে হয় কেউ বসে আছে। সে খুব নিখুঁতভাবে ব্যালকনিটাকে পরিষ্কার করছে। মেঝের প্রতিটা কোণা, রেলিংগুলো, সমস্তটা যেন সে একটা কাপড় দিয়ে অতি নিপুণভাবে পরিষ্কার করেই চলেছে। তার হাতটা রূপঙ্করের চোখে আসলো। লোকটা বেশ লম্বা চওড়া। ব্যাপারটা দেখে তার শরীরটা যেন গুলিয়ে আসলো। একটা তাজা রক্তের গন্ধ তার নাকের মধ্যে এসে লাগলো। একটা মৃতদেহের রক্তের গন্ধ যে এতটা ঘৃণ্য রূপঙ্কর জীবনে প্রথমবার অনুভব করলো। সঙ্গে সঙ্গে সে ব্যালকনি থেকে বেরিয়ে আসলো। লোকটা মানুষ না জানোয়ার? রূপঙ্করের মাথাটা ঘুরছে। রূপঙ্কর যেটা দেখলো সেটা দেখার জন্য রূপঙ্কর কোনোভাবেই প্রস্তুত ছিল না। তার শরীরটা গুলাচ্ছে, শরীর থেকে যেন আত্মাটা বেরিয়ে আসবে এরকম অবস্থা। এখন তার হাতে কেবলমাত্র দুটো রাস্তা। হয় সে তার এই অন্ধকার রুমের মধ্যে চুপ করে বসে থাকবে ভোর পর্যন্ত, না হলে সঙ্গে সঙ্গে নিচে গিয়ে সমস্ত ব্যাপারটা সবাইকে জানাবে। কিন্তু সে করবে কোনটা? তার মাথা যেন কাজ করছে না। রূপঙ্করের চোখের মধ্যে আবার পড়ল সেই চকচক করা লকটা। অতি আস্তে আস্তে লকটার সামনে গেল। ঘরের মধ্যেও যেন রূপঙ্করের ভয়টা কমে যায়নি, কারণ রূপঙ্কর জানতো এই ফ্ল্যাটটা খুব একটা বেশি দূরে নেই। সেই ফ্ল্যাটটার সামনে দিয়েই রূপঙ্করকে যেতে হবে। রূপঙ্কর যেন তার সমস্ত স্নায়ুতে আবার আরেকবার শক্তি আনলো। আস্তে করে লকটা খুলল। আস্তে আস্তে পাটা টিপে টিপে হাঁটতে শুরু করলো। খুব সামনেই মহিলার ঘরটা। সেখানে যেতে গেলে একটা সিঁড়ি কেবল যথেষ্ট। সিঁড়ির সামনে গিয়ে রূপঙ্করের শরীর যেন আর এগোতে চাচ্ছে না। রূপঙ্করের শরীরটা ভারী হয়ে গেছে। সে দেখতে পাচ্ছে ফ্ল্যাটের দরজাটা বন্ধ। রুমটার ভিতরে এখনও মনে হয় মহিলার মৃতদেহটা রাখা আছে। সে আর সাহস পাচ্ছে না, কিন্তু সে একবার যদি নিচে যেতে পারে তাহলে সে হয়তো এই যাত্রায় বেঁচে যাবে। সে আবার একবার সাহস আনল নিজের মধ্যে। রেলিংটাতে হাত দিয়ে আবার নিয়ন্ত্রণ আনল। আস্তে আস্তে, অতি আস্তে আস্তে যতই রুমটার সামনে আসছে তার গতিটা যেন সে বাড়াতে চেষ্টা করছে। যদি একবার এই সিঁড়িটা সে অতিক্রম করতে পারে তাহলে নিচে যেতে আর তাকে কেউ আটকাতে পারবে না।
সে ক্রমশ পায়ের ধাপটা জোরে করে ফেলার চেষ্টা করছে, কিন্তু সে আকস্মিক থেমে গেল। তার চোখের সামনে যেটা আসলো সেটা যেন রূপঙ্করকে জীবিত অবস্থায় মেরে ফেলার মতো। তার চোখের সামনে আবার আর একটা আলো দরজার কিনারা দিয়ে চোখের মধ্যে এসে পড়ল। অন্ধকার সিঁড়ির মধ্যে যেন দরজার আলোটা পরিষ্কার তার চোখের মধ্যে এসে লাগছে। সে দেখতে পাচ্ছে দরজার সামনের আলোটা নিভছে জ্বলছে, নিভছে জ্বলছে। মনে হয় কেউ ওই রুমের ভিতরে পায়চারি করছে। তার পাটা যেন সিঁড়ির মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এবার কোনোভাবেই রূপঙ্কর একটা ধাপও ফেলতে পারছে না। একটা ধাপ ফেললেই হয়তো রূপঙ্কর তার জীবনটা সম্পূর্ণভাবে হারাবে। আমি কি এখানে এসে ভুল করলাম? সঙ্গে সঙ্গে রূপঙ্কর আবার পিছনের দিকে তাকালো। দেখছে সে অনেকটা নিচে নেমে গেছে। সে যদি আরেকটু নিচে পৌঁছায় তাহলে সে হয়তো নিচে একদম ফ্ল্যাটটার বাইরে বেরিয়ে যেতে সক্ষম হবে, কিন্তু সে সত্যি আর পারছে না। সে পুনরায় নিজেকে আবার উঠাতে চেষ্টা করলো। আবার সাহস আনলো নিজের মধ্যে। সে দেখছে যে রেলিংটা ধরে সে নিচে নামছিল, সেই রেলিংটাকে ধরেই সে আবার উপরে উঠতে চেষ্টা করলো। একটা ধাপ, দুটো ধাপ, ক্রমশ গতিটা সে বাড়াতে চেষ্টা করলো। কোনোভাবে সিঁড়িটা অতিক্রম করে সে দেখল দরজা দিয়ে এখনও আলোটা বেরোচ্ছে। দরজার সামনে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে, যে খুব নিখুঁতভাবে সব কিছু পর্যবেক্ষণ করে। সে বুঝতে পারছে সেইখানে রূপঙ্কর দাঁড়িয়ে। সেই সমস্ত ব্যাপারটা আগে থেকেই মাথার মধ্যে শখ সাজিয়ে রেখেছে। সে কোনোভাবে আস্তে আস্তে গেল। সে দেখছে দরজাটা খোলা। সে দরজাটা বন্ধ করেনি, কারণ বন্ধ করলেও একটা শব্দ হয়। তাই রুমের ভিতরে প্রবেশ করতে খুব একটা বেশি অসুবিধা হলো না রূপঙ্করের। সে সঙ্গে সঙ্গে ছিটকানিটা লাগিয়ে দিল। কিন্তু এইবার সে একটা শব্দ করে ফেলল। একটা নিস্তব্ধ ঘরের মধ্যে একটা ছিটকিনির আওয়াজ যেন জানান দিল ওই লোকটাকেই। রূপঙ্কর আবার ভয় পেয়ে গেল। কোনোভাবে যে লোকটা ঘরে চলে আসে। সঙ্গে সঙ্গে রূপঙ্কর পাশের একটা টেবিল টেনে নিয়ে দরজাটার সঙ্গে চেপে দিল। এতেও যে রূপঙ্করের ভয় চলে গেল তা না, সঙ্গে আর একটা আলমারি কষ্টে রূপঙ্কর ধাক্কা দিতে দিতে সেই দরজাটার সামনে গিয়ে চেপে দিল। রূপঙ্করের পা হাত কিচ্ছু কাজ করছে না। সে কোনোভাবে টলতে টলতে হাত পা অবশ অবস্থায় খাটের মধ্যে এসে পড়ল। তার শরীর যেন অবসন্ন। তার শরীর কাজ করছে না, তার স্নায়ুগুলো কাজ করছে না, তার মাথা কাজ করছে না, তার হৃৎপিণ্ডটা ধুকধুক করছে। যে কোনো মুহূর্তে তার এই হৃৎপিণ্ডটা যেন বন্ধ হয়ে যেতে পারে। তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে সে বোঝার চেষ্টা করছে ঘরের বাইরে মনে হয় লোকটা চলে এসছে। যে কোনো মুহূর্তে তার প্রাণটা চলে যেতে পারে। তার সমগ্র শরীরটা বিষাক্ত হয়ে গেল। সামনের টেবিলের মধ্যে রাখা আছে সেই জাগটা। সে উঠে গিয়ে আবার যে একটু জল খাবে সেই সাহসটুকু তার মধ্যে নেই, কারণ সে বুঝতে পেরেছে লোকটা মনে হয় তার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। একটা আওয়াজ, একটা গানের শব্দ তার কানের মধ্যে ভেসে উঠল। যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে। আবার সে জলটা খেতে চেষ্টা করলো, কিন্তু এইবারও সে জলটা খেতে গিয়ে সমস্ত জলটাই গায়ে ফেলে দিল। জলের কিছু অংশ যেন তার শরীরে গিয়েছে।
তাতেই সে বুঝতে পারল এই ফ্ল্যাটের মধ্যে যদি তার মৃত্যুও হয়ে যায় কেউ জানতেও পারবে না তার এই করুণ মৃত্যুর কথা। তার শরীর হাঁসফাঁস করছে, তার মাথা ঘুরতে শুরু করলো, তার চোখের সামনে সমস্ত রুমটা ঘুরপাক খাচ্ছে। একটা শব্দ তার কানের মধ্যে ভেসে আসছে, সেই অতি পরিচিত শব্দ, সেই লোকটার কণ্ঠস্বর, সেই একই গান যেন তার কানের মধ্যে বারবার ভেসে আসছে। তার হাত পা কাজ করছে না, তার মাথা ঘুরছে, তার শরীরটা যেন বিষাক্ত হয়ে গেছে। সেই গন্ধ, সেই মহিলাটার মৃতদেহের রক্তের গন্ধ যেন রূপঙ্করের নাকের মধ্যে এসে লাগছে। রূপঙ্করের শরীর যেন আর রূপঙ্করের স্বাদ দিচ্ছে না, তার আত্মাটা যেন তার শরীর থেকে বেরিয়ে আসবে। এটাই কি রূপঙ্করের শেষ যাত্রা? রূপঙ্করের কি মৃত্যু হয়ে যাবে? রূপঙ্কর কিচ্ছু বুঝতে পারছে না। এতক্ষণ রূপঙ্কর ঘুম থেকে জাগল। সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। Zoo, 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 zoo. Zoo, 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 zoo.